এটি আলীকদম বাস স্ট্যান্ড, যেখান থেকে থানচির উদ্দেশ্যে আমার যাত্রা শুরু করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, আমি আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আমি শফিক, আর আমার চ্যানেল ভিজিটর শফিক। প্রত্যেকে সাবস্ক্রাইব এবং ফলো দিবেন, পাশে থাকবেন। বন্ধুরা, আজকে আমার গন্তব্য হলো থানচি, বাংলাদেশের সবচাইতে আকর্ষণীয় এবং পর্যটকদের মন কেড়ে নেওয়ার মতো একটি স্থান, সেটি হলো থানচি। আর সেই থানচির উদ্দেশ্যে আমার যাত্রা। আমি যাত্রা শুরু করেছি ময়মনসিংহের বালুকা থেকে গতকাল ঈদের দিন, 2025 সালের ঈদ উল ফিতরের দিন সন্ধ্যা 7টায় এনা বাসে করে আসছি চকরিয়া, এবং চকরিয়া থেকে আবার বাসে করে মাতামোহরি নামক যে বাস, সেই বাস ধরে আলীকদম, এবং সেখান থেকে আজকে সকাল 9টা বাজতেছে যাত্রা শুরু করলাম থানচির উদ্দেশ্যে। বন্ধুরা, এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটি বাংলাদেশের সবচাইতে উচ্চ রাস্তা, 32 কিলোমিটার রাস্তা, যেটি থানচি এবং আলীকদম থেকে দূরত্ব। আর সেই রাস্তা ধরে এখন চলে যাচ্ছি থানচির উদ্দেশ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন শুরু হয়ে গেল পাহাড়ের খেলাধুলা। যেদিকটাই তাকাই না কেন শুধু পাহাড় আর পাহাড়, দেখতে অসাধারণ চমৎকার। বন্ধুরা, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমি ছুটে বেড়াই, এটাও আমার নতুন কিছু নয়। এর আগে আমি বান্দরবন 3বার আসছি, আজকে নিয়ে 4বার। আর বান্দরবনের সৌন্দর্য এতটাই চমৎকার যে বারবার ছুটে আসতে মন চাই, এখানে থেকে যেতে মন চাই। তাছাড়া মন চাই যে এখান থেকে যদি সৌন্দর্যটা নিয়ে যাওয়া যেত। শুনেছি থানচি এখন সরকারিভাবে নিষিদ্ধ পর্যটকদের জন্য, সেই জন্য একটু ভয়ভীতি নিয়ে কাজ করছি। দেখতেই পাচ্ছেন যে পাহাড়িদের সুন্দর বাড়িঘর দেখা যাচ্ছে, যা অসাধারণ। মোটরসাইকেল চালক বাইককে সাথে নিয়ে ছুটলাম একেবারে একাই টুটিও বরাবরের মতোই আমি ছুটে বেড়াচ্ছি। দোয়া করবেন যাতে করে আমার থানচি এই ট্যুরটি সম্পূর্ণ করে আসতে পারি। যেহেতু থানচি ভ্রমণ নিষেধাজ্ঞা বর্তমানে, সেহেতু আমি আলীকদম একটি গেস্ট হাউস ভাড়া নিলাম, জেলা ডাকবাংলোর, 500 টাকার বিনিময়ে। যদি থানচি যাওয়া যায় তাহলে 1 ঘন্টা সময় কাটিয়ে ওখানে দেখার পর আবার চলে আসব, এরকম একটা চুক্তি করে মোটরসাইকেলটি ভাড়া নিলাম। দেখেন যে পাহাড় আর পাহাড়, যত দূর চোখ যায় শুধু পাহাড়। এখন রয়েছি মনে হচ্ছে যে কয়েক কিলো উপরে, 1 থেকে 1.5 কিলো অথবা 2 কিলো হবে সমতল থেকে। এরকম উপরে রাস্তা দিয়ে ছুটে চললাম। বাংলাদেশের আসল সৌন্দর্য যদি কেউ দেখতে চায় তাহলে বান্দরবন ছুটে আসুন কিংবা সিলেট ছুটে যান। খুবই চমৎকার সৌন্দর্যের অধিকারী এই দুটি স্থান। আপনারা সময় সুযোগ পেলে এ সমস্ত জায়গায় যাবেন। বান্দরবন বাংলাদেশের সৌন্দর্যের অর্ধেক অংশ কেড়ে নিয়েছে, যা আপনারা আসছেন এবং যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রত্যেকে হয়তো উপলব্ধি করতে পারছেন। দেখেন, এরকম সৌন্দর্য আল্লাহ তাআলার যে সৃষ্টি আসলেই চমৎকার। যারা সমতলে আছি, সমতলে থাকি, সময় সুযোগ পেলে এরকম জায়গায় আসি, আসা এই সমস্ত এলাকাগুলি দেখেন যে কীরকম রাস্তা। এখন শুধু নামতেছি, হয়তো আপনাদের ভালো করে দেখা যাচ্ছে না যেহেতু ক্যামেরা দিয়ে ভিডিও করা হচ্ছে। হয়তো আপনারা এর উঁচু নিচু যে কতটুকু তা উপলব্ধি করা সম্ভব নয়, কিন্তু আসলেই খুবই ঢালু রাস্তা এবং আবার সময় সময় উঁচু রাস্তা, যেখানে শুধু উঠতেই হয়। মোটরসাইকেল ফার্স্ট গিয়ার বা ইঞ্জিনের যতটুকু শক্তি প্রয়োগ করতে হয় তা এখানে অবশ্যই দিতে হয়। আমার ডান পাশ বাম পাশে এখানে পাহাড়িদের পাড়া, জানি না নাম কি, চমৎকার দুপাশে পাড়া। পাহাড়িরা আসলে শান্ত স্বভাবের হয়, কিন্তু ওদেরকে উস্কানিমূলক আচরণ না করলে ওরা খুব ভালো। থানচি দূরত্ব দেখলাম। অনেকক্ষণ পরে একটি মোটরসাইকেল নিয়ে একজন ভাই আমার উল্টো দিকে যাচ্ছে। দেখেন পাহাড় আর পাহাড়, এখন শুধু আবার উঠতেছি। আমি গত বছর সাজেক গিয়েছিলাম একাকী মোটরসাইকেল রাইড করে, প্রায় 4 থেকে 500 কিলোমিটার
রাইড করে সাজেকে গিয়েছিলাম। সাজেকের লাস্ট যে 5 কিলো রাস্তা, যেটি শুধু উঠতেই হয় আবার নামতে হয় এরকম, কিন্তু ওর চাইতেও বেশি ভয়ঙ্কর এই রাস্তাগুলি, যা আপনারা এখানে যারা আসছেন না বুঝবেন না। দেখেন শুধু আকাশটা দেখা যায়, শুধু আকাশ, মনে হচ্ছে যে আমরা আকাশ দিয়ে যাচ্ছি। আর আমার ডান পাশে এই মোটরসাইকেল চালক ভাই বলল যে ডান পাশ কিছু দূর ওদিকেই সাঙ্গু নদী চলে গেছে, তাছাড়া আবার রয়েছে তিন্দু, এদিক দিয়ে আবার তিন্দু যাওয়া যায়। যেহেতু এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, বাংলাদেশ সেনাবাহিনীর নিষেধাজ্ঞা রয়েছে, সেহেতু ওদিকটায় যাব না। যত দূর এই রাস্তা দূর এই থানচির উদ্দেশ্যে যাওয়া যায় যাব। বন্ধুরা, আমি আরেকটি কথা বলি, যারা আপনারা ভ্রমণ পিপাসু, যারা ছুটে বেড়ান এ সমস্ত জায়গা আসতে চান, তারা অবশ্যই আসার সময় সাথে করে এনআইডি নিয়ে আসবেন। 4-5 কপি এনআইডি ফটোকপি নিয়ে আসবেন, এবং সম্ভব হলে আসল আইডি কার্ডটা সাথে নিয়ে আসবেন। কারণ চকরিয়া থেকে আলীকদম আসতে 2 জায়গায় আর্মি আপনার আইডেন্টি কার্ড চাবে, সেহেতু আপনারা সাথে নিয়ে আসবেন। তাছাড়া আলীকদম থেকে আবার থানচির উদ্দেশ্যে যাত্রা শুরু করলে আবার 2 জায়গায় সেনাবাহিনী এই আইডি কার্ড চেক দেয়। আমি অলরেডি 2 বার দিলাম, কিন্তু ভিডিও করা নিষেধ বলে আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি না। দেখেন ভাই, আমরা এখন পাহাড়ের চূড়ায়। আমার ডান পাশটায় সাঙ্গু নদী এবং অন্যান্য পাহাড়গুলি, এবং বাম পাশটায় ডিম পাহাড়ের কাছাকাছি জায়গায়। ডিম পাহাড় আর 4-5 কিলো, মোটরসাইকেল চালক ভাই বলল। দেখেন যে অসাধারণ সৌন্দর্য, কত চমৎকার। মন চাচ্ছে যে আমি নিজে ড্রাইভ করে সামনের দিকে যাই, থানচির দিকে যাই। সময় সময় মোটরসাইকেলের ফার্স্ট গিয়ার দিয়ে পাহাড়গুলিতে উঠতে হয়, আবার ফার্স্ট গিয়ার দিয়ে ইঞ্জিন ব্রেক করে নামতে হয়। কিছু দূর যেতে যেতে পাহাড়িদের পাড়া পড়ে। এই যে আরেকটি পাড়া, জানি না নাম কি, চমৎকার। ওই এর সামনে ডিম পাহাড় দেখা যাচ্ছে, যে পাহাড়টি, এটাই হলো ডিম পাহাড়। চমৎকার। এর আশায় আমি প্রায় 2-3 বছর যাবত যে কবে আমি ডিম পাহাড়টি নিজ চোখে দেখব। আল্লাহ তাআলা আজকে আমার এই স্বপ্ন পূরণ করতেছে। যারা ভ্রমণ পিপাসু, এরকম একটা সময় সুযোগ পেলে এরকম জায়গায় আসতে চাই, এটাই স্বাভাবিক। আমিও এই ডিম পাহাড় থানচি দেখার উদ্দেশ্য করে আসলাম। জানি না কতটুকু দেখা সম্ভব। যা হোক, ডিম পাহাড়ের চূড়ায় পৌঁছে গেলাম। বাংলাদেশের সবচাইতে সুউচ্চ রাস্তা এটি হলো ডিম পাহাড়ের রাস্তা, আর এই রাস্তা দিয়ে আমি আজকে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা ভ্রমণ পিপাসু আসবেন, দেখেন যে আবার উচ্চ নিচু রাস্তা শুরু। এই রাস্তা দিয়ে যাচ্ছি। বন্ধুরা, আমার যে বাম পাশটায় রয়েছে এটি হলো ডিম পাহাড়, ডিম পাহাড়ের সর্বোচ্চ চূড়া। আর এখানে একটি আদিবাসী পাড়া রয়েছে, জানি না এর নাম কি। আর এখান থেকেই সোজা যেতে হয় থানচি। থানচি আমার সোজা, অর্থাৎ ডান পাশটা দিয়ে সোজা থানচি। আর সেখানেই যেতে হলে 10-12 কিলো রাস্তা রয়েছে, সেখানে পৌঁছতে সময় লাগবে আধা ঘন্টার উপরে। আর সামনে একটা চেকপোস্ট রয়েছে সেনাবাহিনীর, সেখানে আমাদের থামতে হবে। যদি ভাগ্য ভালো হয় আমরা থানচি যেতে পারবো, আর না হলে এখান থেকে ফিরতে হবে। তবে সবার কাছে দোয়া চাচ্ছি যাতে করে আমরা থানচি পর্যন্ত পৌঁছতে পারি, থানচির সৌন্দর্যটা দেখতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি। বন্ধুরা, ভ্রমণ মানুষকে আনন্দ দেয়, ভ্রমণ মানুষকে নতুন কিছু শেখায়, ভ্রমণ মানুষকে কিছু জানার সুযোগ করে দেয়। এটাই হলো ভ্রমণ পিপাসু লোকদের জন্য একটা বড় পাওয়া। আমি ছোটোখাটো করে ভ্রমণ পিপাসু ব্যক্তি, ভ্রমণ করতে ভালোবাসি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে পাহাড়ি রাস্তা, পাহাড়ের নদী, আর যে নদীটি এটি হলো সাঙ্গু নদী। সাঙ্গু নদী আসলে চমৎকার একটি নদী, যা বান্দরবান জেলাটাকে ঘিরে রেখেছে। তাছাড়া মাতামুহুরী নদী, আমার অন্য ভিডিওতে হয়তো মাতামুহুরী নদী সম্পর্কে কিছু আপনারা শুনেছেন বা দেখেছেন। আর এটি হলো তিন্দু নদী, সাঙ্গু নদী। আর সাঙ্গু নদী ধরে ট্রেকিং করে তিন্দু যাওয়া যায়, তাছাড়া আবার মোটরসাইকেলে করে তিন্দু যাওয়া যায়। আজকে আমার এই ভিডিওতে শুধু
থানচি এবং আলীকদম এর আশপাশে পাহাড়ি সৌন্দর্য এবং পাহাড়িদের জীবনযাত্রা এই সম্পর্কে তুলে ধরলাম। আমার পরবর্তী ভিডিওতে আপনারা থানচি, তিন্দু, রেমাক্রি এই সমস্ত ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, সামনের চেকপোস্ট রয়েছে। সময় সময় কিছুক্ষণ পর পর মোটরসাইকেল আসে, যারা এখানকার স্থানীয়, কিংবা আলীকদম থেকে থানচি বা থানচি থেকে আলীকদম, অথবা দু জায়গায় মোটরসাইকেল করে এখানকার স্থানীয় লোকজন আসা যাওয়া করে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে থানচি থানা এখান থেকে সোজা, আর আমি রয়েছি সেনাবাহিনীর চেকপোস্টে। আমাদেরকে আর যেতে দিচ্ছে না। এখানেই অনুমতি নিয়ে এই সাঙ্গু নদী এবং থানচি শহর, সাঙ্গু নদীর ওপারটার কিছু সৌন্দর্য তুলে ধরতে চেষ্টা করতেছি। আশা করতেছি সবার কাছে ভালো লাগতেছে। বন্ধুরা, এখন আমরা আর ওর দিকে যেতে পারলাম না, যেহেতু আমাদেরকে নিষেধ করেছে। সেজন্য আমি ফিরে চললাম আবার আলীকদমের উদ্দেশ্যে। তবে যাবার আগে ডিম পাহাড়ে কিছুক্ষণ, এখন যে স্থানটিতে রয়েছি এটি হলো ডিম পাহাড়ের চূড়া, এবং এখানে একটি আদিবাসী ছোটোখাটো একটা পাড়া। আর এখান থেকে আমি সাঙ্গু নদী এবং সাঙ্গু নদীর ওপারটার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করতেছি। বন্ধুরা, আমার পিছনে রয়েছে সাঙ্গু নদী এবং ওপারটার আদিবাসী পাড়া, আর আমার সামনে রয়েছে ডিম পাহাড়, ডিম পাহাড়ের সর্বোচ্চ চূড়া। পিছনটা থানচি এবং আমার সামনেটা আলীকদম। বন্ধুরা, এই পাহাড়ি সৌন্দর্য, পাহাড়ি নদী, পাহাড়ি পাড়া, সব কিছু একটা অসাধারণ পরিবেশের সৃষ্টি, যা এখানে আসলে আসলেই মন ভরে যাবে। আপনি সারা রাত জার্নি করে এই সমস্ত জায়গায় আসবেন, সারা দিন জার্নি করে এই সমস্ত জায়গায় আসবেন, আপনার শরীরে যদি ক্লান্তি থাকে সব দূর হয়ে যাবে। কারণ চমৎকার আল্লাহ তাআলার সৃষ্টি, বাংলাদেশের আসল সৌন্দর্য, তার দিকে সবারই মন ভরে যাবে। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরবর্তী ভিডিওগুলি দেখবেন, আর সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন। থানচি বান্দরবন থেকে আমি শফিক, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।